শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও, বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও, তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে। কোর্সটিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে নমুনা প্রশ্নপত্র রয়েছে সেখান থেকে 4 নম্বর প্রশ্নটি সলভ করব। এই প্রশ্নটি মূলত তোমাদের পার্ট বি অর্থাৎ গ্রামার অংশের একটি প্রশ্ন। তো আমরা প্রথমে যে প্রশ্নটি পাবো সেটি হচ্ছে গ্রামার অংশ থেকে। প্রথমে যে প্রশ্নটি পাবো সেটি হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই 5 কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দেম ইন দ্য সেন্টেন্সেস। আমাদেরকে বলা হয়েছে নিচে যে টেক্সটটি রয়েছে, এই যে টেক্সটটি, এটি আমাদেরকে পড়তে হবে। পড়ার পরে আমাদেরকে আইডেন্টিফাই 5 কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট, এই টেক্সটের মধ্যে 5টি কোহেসিভ ডিভাইস আমাদেরকে খুঁজে বের করতে হবে বা শনাক্ত করতে হবে। শুধু খুঁজে বের করলেই হবে না, অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দেম ইন দ্য সেন্টেন্স, অর্থাৎ সেগুলো আমরা শনাক্ত করব এবং শনাক্ত করার পরে সেগুলো ঠিক কী কারণে বাক্যের মধ্যে ব্যবহার করা হয়েছে সে কারণও আমাদেরকে অ্যানালাইজ করতে হবে বা বিশ্লেষণ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ছক রয়েছে। ছকের বাম পাশে আমরা সেই কোহেসিভ ডিভাইসগুলো খুঁজে বের করে এনে লিখব। 1 2 3 4 5 5টা কোহেসিভ ডিভাইস লিখব এবং ডান পাশে আমরা লিখব পারপস অফ ইউজিং ইট, অর্থাৎ এটি ঠিক কী কারণে ব্যবহার করা হয়েছে সেই কারণ আমরা সামনের এই খালি ঘরে লিখব। তো প্রথমে চলো আমরা প্যাসেজটি পড়ে নিচ্ছি যে এখানে ঠিক কী বলা হয়েছে। লেখা আছে ট্রিজ আর আ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। গাছ হচ্ছে আমাদের পরিবেশের একটি ভাইটাল পার্ট বা গুরুত্বপূর্ণ অংশ। They have in fact great impacts on the climate. দেখো তাদের রয়েছে, অর্থাৎ গাছেদের রয়েছে গ্রেট ইম্প্যাক্ট, অনেক বড় একটা প্রভাব রয়েছে অন দ্য ক্লাইমেট, অর্থাৎ জলবায়ুর উপরে তাদের বেশ বড় একটা প্রভাব রয়েছে। বাট উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম। কিন্তু আমরা তাদের প্রতি দয়ালু নই। কাইন্ড মানে হচ্ছে দয়ালু। আমরা তাদের প্রতি দয়ালু নই, অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম, এবং তাদের প্রতি আমরা যত্নশীল নই। রাদার উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, বরঞ্চ আমরা কি করি, আমরা গাছগুলোকে ডিস্ট্রয় করি, ধ্বংস করি, অ্যাট র্যান্ডম, প্রায় বা মাঝে মাঝেই আমরা গাছগুলোকে কি করি, ধ্বংস করে ফেলি। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে বা ফলশ্রুতিতে, ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ দ্য গ্রিন হাউস এফেক্ট। দেখো বলা হয়েছে এর ফলে এই দেশ একদিন কি করবে, বহন করবে, এই ক্ষতি বহন করবে বা এর ফলাফল বহন করবে বা ফলাফলের সম্মুখীন হবে। কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল, অফ দ্য গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ গ্রিন হাউস যে প্রভাব রয়েছে সে প্রভাবের ফলাফল একদিন এই দেশ বহন করবে। সিন্স আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস লার্জলি অন এগ্রিকালচার। দেখো বলা হয়েছে যেহেতু আমাদের এই দেশটি হচ্ছে একটি কৃষিভিত্তিক দেশ। দেখো এগ্রিকালচারাল মানে হচ্ছে কৃষিভিত্তিক দেশ, যেহেতু আমাদের এই দেশটি হচ্ছে একটি কৃষি নির্ভর দেশ, আর ইকোনমি আমাদের অর্থনীতি ডিপেন্ডস লার্জলি অন এগ্রিকালচার, আমাদের এই অর্থনীতি এগ্রিকালচার বা কৃষির উপর অনেক বৃহৎ পরিসরে নির্ভরশীল। মোরেভার, আরও বলা যায় যে ট্রিজ প্লে এ ভাইটাল রোল ইন আওয়ার ক্লাইমেট। বলা হয়েছে যে গাছ আমাদের যে জলবায়ু রয়েছে সেই জলবায়ুর উপরেও বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা সে পালন করে। বিসাইড ট্রিজ কিপ সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্ট ইট, এর পাশাপাশি গাছ কি করে, কিপ সয়েল স্ট্রং, সে মাটিকে শক্তিশালী করে রাখে, অ্যান্ড প্রোটেক্ট ইট, এবং এটিকে সে রক্ষা করে। আফটার দ্যাট, এরপর ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাওয়ার্স অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্লাইমেটিস। দেখো বলা হয়েছে গাছ আমাদেরকে সেভ করে ফ্রম ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স মানে হচ্ছে বন্যা, তো বিভিন্ন প্রকার বন্যা থেকে গাছ আমাদেরকে রক্ষা করে, অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্লাইমেটিস। ন্যাচারাল ক্লাইমেটিস মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন প্রাকৃতিক যে দুর্যোগগুলো রয়েছে এই সকল দুর্যোগগুলো থেকে গাছ আমাদেরকে রক্ষা করে। ফার্দারমোর, আরও বলা যায় যে ট্রিজ প্রোভাইড আস উইথ টিম্বার হুইচ ইজ অফ গ্রেট ইউজ স্পেশালি ইন কনস্ট্রাকশনস ওয়ার্কস অ্যান্ড মেকিং ফার্নিচার। দেখো এর পাশাপাশি গাছ আমাদেরকে প্রোভাইড করে বা সরবরাহ করে উইথ টিম্বার মানে হচ্ছে কাঠ, আমরা গাছ থেকে কাঠ পাই, হুইচ ইজ অফ গ্রেট ইউজ,
যার অনেক ব্যবহার রয়েছে, স্পেশালি বিশেষত ইন কনস্ট্রাকশন ওয়ার্ক, বিভিন্ন নির্মাণাধীন কাজ, সেখানে গাছের কাঠ ব্যবহৃত হয়, অ্যান্ড মেকিং ফার্নিচার, এবং আমরা যে সকল আসবাবপত্রগুলো তৈরি করি সেখানেও কিন্তু গাছের এই যে কাঠগুলো আমরা পাই সেগুলো আমরা ব্যবহার করি। দাস ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এবং এভাবে গাছ হচ্ছে আমাদের ভালো বন্ধু। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে সম্পূর্ণ এই টেক্সটটিতে মূলত গাছ সম্পর্কে বলা হয়েছে, যে গাছ কিভাবে আমাদের উপকার করে কিন্তু তারপরেও আমরা নির্বিচারে গাছ ধ্বংস করি। তো আমরা এখান থেকে এই সচেতনতামূলক টেক্সটটি পড়লাম। এবার আমাদের মূল কাজ হচ্ছে এই টেক্সটটি থেকে আমরা কিছু কোহেসিভ ডিভাইস খুঁজে বের করব। 5টি কোহেসিভ ডিভাইস আমরা খুঁজে বের করে সামনের এই যে ছক রয়েছে এখানে তালিকাবদ্ধ করব, এবং সেই সকল কোহেসিভ ডিভাইসগুলো ঠিক কী কারণে ব্যবহার করা হয়েছে তার পারপাস বা উদ্দেশ্য আমরা ডান পাশে খালি ঘরে লিখব। তাহলে চলো দেখে দিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদের জন্য এই উত্তরটি তৈরি করে রেখেছি। আমি এখান থেকে তোমাদেরকে পড়ে শোনাবো এবং বুঝিয়ে দেব। আমাদের প্রথম যে কোহেসিভ ডিভাইস সেটি হচ্ছে বাট। বাট মানে হচ্ছে কিন্তু। তো বাট এই কোহেসিভ ডিভাইসটি ঠিক কী কারণে ব্যবহার করা হয়েছে দেখো, টু ইন্ট্রোডিউস এ কন্ট্রাস্ট অর অপোজিং আইডিয়া, অর্থাৎ কোনো বিপরীত কিছু বা অপোজিং আইডিয়া বা বিপরীত পক্ষের কোনো ধারণা সেটিকে ইন্ট্রোডিউস করার জন্য বা উপস্থাপন করার জন্য মূলত বাট এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়েছে। এরপর অ্যাজ এ রেজাল্ট মানে হচ্ছে ফলাফলে বা পরিণতিতে। তো এই কোহেসিভ ডিভাইসটি ঠিক কী কারণে ব্যবহার করা হয়েছে দেখো, টু শো দ্য কনসিকুয়েন্স অফ অ্যান অ্যাকশন, কোনো একটি অ্যাকশন বা কোনো একটি কাজের যে কনসিকুয়েন্স রয়েছে বা ফলাফল রয়েছে সে ফলাফলটি দেখানোর জন্য মূলত অ্যাজ এ রেজাল্ট এই কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়। এরপর রয়েছে মোরওভার মানে হচ্ছে আরও অতিরিক্ত। তো এই কোহেসিভ ডিভাইসটি ঠিক কী কারণে ব্যবহার করা হয় দেখো, টু অ্যাড অ্যাডিশনাল ইনফরমেশন দ্যাট সাপোর্টস দ্য প্রিভিয়াস স্টেটমেন্ট, অর্থাৎ এমন কোনো অতিরিক্ত তথ্য যুক্ত করা যা মূলত এর আগে যেই বক্তব্যগুলো দেওয়া হয়েছে সে বক্তব্যগুলোকে সাপোর্ট করবে বা সমর্থন করবে। যখন এ ধরনের অ্যাডিশনাল ইনফরমেশন যুক্ত করা হয় তখন সেখানে আমরা মোরওভার এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করে থাকি। 4 নম্বর বলা হয়েছে বিসাইডস। তো বিসাইডস এই কোহেসিভ ডিভাইসটি কেন ব্যবহার করা হয়েছে দেখো, বিসাইড মানে হচ্ছে পাশে, মূলত ব্যবহার করা হয়েছে টু প্রোভাইড ফার্দার সাপোর্টিং পয়েন্টস ইন অ্যাডিশন টু হোয়াট ওয়াজ মেনশনড। দেখো বলা হয়েছে এই বিসাইড দিয়েও মূলত অতিরিক্ত কিছু সাপোর্টিং পয়েন্টস বা কিছু সমর্থনমূলক তথ্য যুক্ত করা হয় টু হোয়াট ওয়াজ মেনশনড, অর্থাৎ যা ইতোপূর্বেই মেনশন করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে সেগুলোকে সমর্থন করার জন্য আরও কিছু অতিরিক্ত তথ্য যখন যোগ করা হয় তখনই মূলত আমরা বিসাইড শব্দটি ব্যবহার করি। সবশেষে রয়েছে ফার্দার মোর। তো ফার্দার মোর আমরা কেন ব্যবহার করি দেখো, টু এমফাসাইজ অর এক্সটেন্ড দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাডিং ওয়েট টু দ্য আর্গুমেন্ট, অর্থাৎ কোনো একটি আর্গুমেন্ট বা যুক্তিতর্ক সেখানে মূলত আরও শক্তিশালী তথ্য যুক্ত করার জন্য যে তথ্যটি আমরা দেব সেটিকে আরও বেশি গুরুত্ব আরোপ করার জন্য, আরও বেশি জোর দেওয়ার জন্য মূলত আমরা ফার্দার মোর এই যে কোহেসিভ ডিভাইস এটি ব্যবহার করে থাকি। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এই টেক্সটটি থেকে আমরা কীভাবে কোহেসিভ ডিভাইস শনাক্ত করলাম এবং একই সাথে সেই কোহেসিভ ডিভাইসগুলো ঠিক কী কারণে ব্যবহার করা হয়েছে তার উদ্দেশ্য আমরা সামনে লিখলাম। তোমাদের পরীক্ষায় যে কোনো কোহেসিভ ডিভাইস সংক্রান্ত প্যাসেজে আসুক না কেন তোমরা ঠিক এভাবে সেই কোহেসিভ ডিভাইসগুলো খুঁজে বের করবে এবং তার সমাধানগুলো সামনে লিখবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, যেখানে আমরা মূলত রাইট ফর্ম অফ ভার্ব এটি দেখতে পাবো। তো এই প্রশ্নের সমাধান তোমরা কিভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।